এগরোল খেতে কে না পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই এগরোল খেতে খুব ভালোবাসে। আর ময়দার এগরোল তো আর সবসময় খাওয়া উচিত নয়, তাই আজকে আটা ময়দা দুটো ছাড়াই আমি এগরোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এক বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে যেন ময়দার মতো ফিলিংসটা আসে। তারপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এতে একটুখানি নুন দিয়েছি আর হালকা উষ্ণ গরম জল দিয়ে এই সুজিটাকে মাখতে হবে যাতে এটা বেশ পরে ফুলে নরম হয়ে যায়। তারপর একটু 10 মিনিটের মতো রেখে দিলে এটা ভালো ময়দার মতোই একদম নরম হয়ে যাবে। তারপরে এটাকে আবারও একটু হাত দিয়ে এভাবে মেখে নিলাম, নিয়ে লাচ্ছা পরোটা করার আগে যেরকমভাবে গোল করে নেয় সেইভাবে গোল করে নিলাম। নিয়ে এটাকে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে এগরোলের মতো বেলে নিলাম। নিয়ে এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আমি এখানে একটাই এগরোল বানাবো, তাই জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যটা এগরোল বানাবেন সেই অনুযায়ী সুজি নেবেন, সেই অনুযায়ী ডিম নেবেন। এবারে এতে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম। নিয়ে একটা ফ্রাইং প্যানে এটাকে ভালো করে উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নিলাম। নিয়ে একটু তেল দিয়ে আবারও ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটা তুলে নিয়ে তাতে ওই গোলাটা এতে দিয়ে দিলাম, দিয়ে পরোটাটা ওতে দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। আর ভালো করে একটু না ভাজলে কাঁচা থেকে যাবে, তাই একটু টাইম ধরে ভাজতে হবে। তারপর তুলে নিয়ে এতে একটুখানি শসা কুচি দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর একটু লেবুর রস এতে দিয়ে, আর একটুখানি চিলি সস দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে এটাকে এগরোলের আকারে মুড়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম এগরোল। বিকেলের স্ন্যাক্সে দারুণ জমে যায়। আর এটা বুঝতেই পারা যায় না যে ময়দার এগরোল নয়, এতই নরম সফট হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন প্লিজ।